হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, ভিডিওটা দেখবে। আজকে মিষ্টি বানাবো, কেমন করে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। তার জন্য কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ময়দা নিয়েছি, এক বাটিও নিইনি, একটু কম নিয়েছি। আর এখানে দই আছে 10 টাকা দামের, আর দুটো 10 টাকা দামের দুধের প্যাকেট আছে। কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। এখানে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি, 2 চামচ দিচ্ছি। 1 চামচ ঘি দিচ্ছি, একটু বেকিং সোডা দিচ্ছি। তোমরা বেকিং সোডাও দিতে পারো, বেকিং পাউডার দিতে পারো। আমি বেকিং সোডা দিচ্ছি একটু, বেশি নাই। এই চামচটায় যেরকম উঠে সেরকম দিচ্ছি। এটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো, মাখিয়ে দেবো এরকম করে। এটা ভালো করে মিক্স করে দিয়েছি। এটা কিন্তু টক দই নয়, এই যে মিষ্টি দই পাওয়া যায়, খুব টকও নয় খুব মিষ্টিও নয়, এটা দিচ্ছি। এই দইটা দিয়েছি 10 টাকা দামের। এই দইটা টকও নয় খুব মিষ্টিও নয়, আবার বলছি। এটা ভালো করে মিক্স করে দিয়েছি। এবারে দুধের প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি। দুধের প্যাকেটটা দিয়ে দিয়েছি, দুধের প্যাকেটগুলো দিয়ে এটাও ভালো করে মিক্স করে নিচ্ছি। দই আর দুধের প্যাকেট দিয়ে ভালো করে, দুধ দিয়ে ভালো করে এটা ফেটে নিয়েছি। এই দেখো, এটা ভালো করে ফেটে নিয়েছি। এবার একটু একটু করে ময়দাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। একটু করে ময়দা দেবো, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো। একটু একটু করে ময়দা দিয়ে এটা মাখিয়ে দিচ্ছি, হাতে করে মাখিয়ে নিচ্ছি। তোমরা চামচে করেও মাখাতে পারো, আমি হাতে করে এটা মাখিয়ে নিচ্ছি। দেখো, এটা ভালো করে মাখিয়ে নিয়েছি, একটু শক্ত করে মাখিয়েছি, একটু রেস্টে রাখছি। তখন চিনির শিরাটা বানিয়ে দিচ্ছি। দেখো, একদম শক্ত আছে। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, এই কড়াটাই বানাবো। আমি চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ডবল পানি দিয়ে দিচ্ছি। ওই বাটিটার মাপেই চিনি দিয়েছিলাম, ওই বাটিটার মাপেই পানি দিচ্ছি। দিয়ে এটা ভালো করে একটু হালকা শিরা বানিয়ে নেবো। চিনির শিরাটা হয়ে গেছে, একটু আমি ফুড কালার দিচ্ছি। তোমরা দিতেও পারো, নাও পারো। তোমরা কেশরও দিতে পারো, আমি একটু দিয়েছি। দেখতে ভালো লাগবে বলে দিয়েছি। চিনির শিরাটা হয়ে গেছে, একদম পাতলা আছে। এটা নামিয়ে রেখে দিচ্ছি। এবারে হয়ে গেছে এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলছি এবারে। এই দেখো, একদম শক্ত আছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এটাকে একটু গোল করে দিচ্ছি। তোমরা বেল নিয়েও করতে পারো, আর এতও করতে পারো। এটাকে দিয়ে এটা দিয়ে একটু বেলে দিচ্ছি এরকম করে করে। এই দেখো, মোটা করে বেলেছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, আর সাইডগুলোকে একটু কেটে নিচ্ছি। এই দেখো, সাইডগুলো একটু হালকা কেটে নিয়েছি। এবার তোমরা যেমন খুশি পিস করতে পারো, এগুলো পিস করে দিচ্ছি। এই দেখো, আমি পিসগুলো এমন করেছি, তোমরা এর থেকেও একটু লম্বা লম্বা বড় বড় করতে পারো। আমি মিডিয়াম সাইজের করেছি এরকম করে। এই দেখো, এরকম মোটা মোটা করেছি, দেখতেই পাচ্ছ। এগুলোকে এবার ভেজে নেবো। চলো তাহলে এগুলো ভেজে নিই। আমি এখানে একটা ছোট্ট কড়া বসিয়েছি, তোমরা বড় কড়াতেও ভাজতে পারো। আমি ছোট্ট কড়াটা ভাজছি, তেল ঢেলে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এবারে। খুব গরম হয়নি, হালকা গরম হয়েছে, দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে ভেজে নেবো। টকটক করে ভাজতে হবে, নাহলে নিচে বসে যাবে, কালো হয়ে যাবে। এখানে দিয়েই একটু পরেই উল্টে নেবো, 1 সেকেন্ড পরেই। এখানে উল্টে দিচ্ছি এবারে। গ্যাস কিন্তু আস্তে দিয়ে ভাজছি, এরকম লাল লাল করে ভেজে নেবো উল্টে পাল্টে। এই দেখো, এগুলো হয়ে গেছে, এবার তুলে নেবো। এই দেখো, লাল লাল হয়ে গেছে, তুলে নিচ্ছি এবারে। এখানে একটু টকটাও লাড়তে হবে, নাহলে পুড়ে যাবে।
এরকম করে করে নাড়তে হবে। এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকম করে আবার দিয়ে দিচ্ছি। এরকম করে ভেজে নেবো উল্টে পাল্টে। এই দেখো সবগুলোই ভেজে নিয়েছি। এই দেখো এরকম করে ভেজেছি, সবগুলোই ভাজা হয়ে গেছে। এগুলো একটু গরম আছে, সেটাও গরম আছে, ঢেলে দিচ্ছি। এগুলোও গরম আছে, এরকম করে ভেজেছি। এটা কিন্তু 4 ঘন্টা রেখে দিচ্ছি। সবগুলোই দিয়ে দিয়েছি। একটু জায়গাটা ছোট হয়ে গেছে, একটু বড় জায়গা নিলে হতো। এটা কিন্তু 4 ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। 4 ঘন্টা পর খুলবো। এই দেখো বন্ধুরা, 4 ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার খুলছি। এই দেখো, এই দেখো সব রসটা টেনে নিয়েছে। এই দেখো, তারপর তুলে নিচ্ছি। এই দেখো হয়ে গেছে মিষ্টি তৈরি। কত ছোট ছোট দিয়েছিলাম, দেখো কত বড় বড় হয়ে গেছে। এই দেখো, এগুলো শুকনো মিষ্টি বলে, ক্ষীর মিষ্টি। এই দেখো কত সুন্দর হয়েছে, ভেতরে নরম হয়ে গেছে। এরকম করে বানিয়ে দেখবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দেবে, শেয়ারও করে দেবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।